কাজের থেকে এসে একটু ঘুমিয়ে পড়েছিলাম। চলো আস্তে আস্তে রেডি হব, যাবো এক জায়গায়। চলো তোমাদের দেখাবো কোথায় যেতে চলেছি, খুবই সুন্দর। চলো রেডি হয়ে গেছি, আর আমাদের সাথে আর একজনও যাবে। এই যে আমাদের প্রচুর ঘুরতে যাবে বলে দেখো রেডি, লাফালাফি করছে, ঘুরতে যাবে এখন। হ্যালো এভরিওয়ান, সকাল সকাল চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আজ আমরা বেরিয়ে পড়েছি বাসন্তী পুজোর মাল খুলতে, আর আমার সাথে আরও একজন আজকে যাবে কাজে। সে অলরেডি আমার জন্য অপেক্ষা করছে, চলো দেখাই তাকে তোমাদেরকে। এই যে চলে এসছে আমাদের ডাক্তারবাবু, আর আমরা এখন আছি আমাদের বাড়ির কাছে এক চায়ের দোকানে। এক কাপ চা খেয়ে সকালে জার্নিটা শুরু করলাম এই চায়ের দোকান থেকে। চায়ের কাপে চুমুক দিতে দেখলাম সামনে দিয়ে ছুটে চলেছে নতুন এসি লোকালটা। চা খাওয়া শেষ করে অবশেষে চলে আসলাম আমাদের আজকের গন্তব্যে। আমাদের মাল খোলা কমপ্লিট হয়ে গেছে, এই যে সব বাইরে বার করা হয়ে গেছে, আর এইগুলো তো গতকালকে খুলে থুয়ে গেছিলাম আমরা। এখন গাড়ি আসছে, গাড়ি আসলে মাল লোড করব, দোকানে খালি করব, খালি করে তারপরে যে যার মতন বাড়ি ছুটি। গাড়ির অপেক্ষা করতে করতে আমাদের ডাক্তারবাবু শেষমেশ নিজের গার্লফ্রেন্ডের সাথে গল্প শুরু করেছে তো করেছে, আর থামাথামি নেই। আর আমার অবস্থাও ঠিক এরকমই। धन मेरो छैन नानी ज्यान मेरो यही हो सानी पर्छ मन पर्दैन पर्छ मन। আর অবশেষে ধুম 3-র মতো এন্ট্রি নিল আমাদের গাড়ি। আমাদের কাকার ধুম 3-র মতো এন্ট্রি নেওয়ার পর শুরু হয়ে গেছে আমাদের এখন গাড়ি লোডিং। এখন এখান থেকে লোড করে চলে যাব দোকানে, দোকানে গিয়ে তারপর মাল খালি হবে। গাড়ি লোড করে আমাদের কাকা আবারও বেরিয়ে পড়লো ধুম 3-র মতন। অবশেষে 7 সমুদ্র পাড়ি দিয়ে চলে আসলাম আমার দোকানে, আর দোকানে এসে দেখি কেউ এখনো দোকানে এসে পৌঁছায়নি। তাই ভাবলাম আমার দোকানটাকে এখন তোমাদেরকে একটু দেখাই। এর মধ্যে আমাদের গাড়িও চলে এসছে পাম্পের থেকে জল ভরে দোকানে। অবশেষে আমাদের গাড়ি আনলোডিং চলছে, একটা একটা করে সমস্ত জিনিস দোকানে ঢোকানো হচ্ছে। আর আমাদের ডাক্তারবাবু খুব কষ্ট করছে, ওপর থেকে একটা একটা করে পিলার ঘাড়ে করে লাফাচ্ছে।